রাখবেন এবং ওনার বক্তব্যের পরে আমাদের সভাপতি সাহেব উনি সমাপনী বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। আমাদের মাননীয় সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি জনাব সচিব মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি যিনি আসলে অনেকক্ষণ ছিলেন এবং ঢাকা অবস্থায় পৌঁছাতে পারেনি, সেখানে আসলে আমাদের উদ্যোক্তা বলেন, পৃষ্ঠপোষক বলেন, অভিভাবক বলেন এবং তাকে পরিচয় করি তিনি সম্প্রতি ইউএন ডিসেবিলিটি রাইটস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন আমাদের দুলাল ভাই, এবং এখানে আছেন আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর আবি আবদুল্লাহ স্যার, উনি আমার সিনিয়র আমাদের সরকারি চাকরিতে, এবং আপনারা যারা স্টেজে আছেন আমার সামনে আছেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি, আমার আসার কথা ছিল 11টায়, কিন্তু মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আমাদের হঠাৎ করে আরেকটা মিটিং করে গেল সকাল 9টায়। সেটা শেষ করে আমি কিন্তু আসছি। আমি এখনই আরেকটা মিটিং আমাদের কিন্তু লাস্ট টপিকে আমাদের মন্ত্রী মহোদয় আমাকে অনুমতি দিয়েছেন যে আমি যাওয়া পর্যন্ত মিটিং শুরু করবো, অর্থাৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমার জন্য ওয়েট করবেন। তো এটা আসলে আপনাদের প্রতিবন্ধীদের প্রতি আমাদের যে মাননীয় মন্ত্রী পরিষদ এবং সরকারের যে কমিটমেন্ট, হ্যাঁ, যে ওনারা যেহেতু সচিব একটা প্রতিবন্ধীদের একটা প্রোগ্রামে যাচ্ছেন, ওনারা দুইজনে ওয়েট করবেন 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে। এবং আসলে প্রতিবন্ধী শব্দটাই আমার পছন্দ না, আমার কষ্ট হয় খুব। হ্যাঁ, প্রতিবন্ধী ব্যক্তিও বলতে চাই না, আমি কি শব্দ ইউজ করবো আমি জানি না। আমি এটা বলতে চাই যে দে আর ডিফারেন্টলি অ্যাবল। তাদের যেই ক্ষেত্র, যেমন এক একটা জায়গায় তারা অসাধারণ মেধাবী, কিছু জায়গায় হয়তো তাদের দুর্বলতা থাকতে পারে। তো আপনাদের যে জন্য যারা কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি, এই নেতৃত্বে কিন্তু আমি যদি ভুল না হয় দুলাল ভাই ভালো করতে পারবো, আরো অনেকগুলো সংগঠন সারা দেশে হয়েছে, এবং সম্ভবত ইউরোপেও আপনারা একটা সংগঠন রিসেন্টলি করেছেন। এবং এই কাজটা কিন্তু সহজ না। যারা আব্দুল সাত্তার, দুলাল, যারা আবি আব্দুল্লাহ এবং আপনারা যারা স্টেজে আছেন সবার নাম আমি জানি না, এই ধরনের কাজে লেগে থাকা, এটা কিন্তু মানবতার জন্য কাজ করা, নিজের কোনো স্বার্থ নেই। যারা এই কাজগুলো করছেন আপনারা করছেন মানবতার খাতিরে, এবং এই কাজ যারা করে তাদেরকে আমি সেলিউট জানাই। বলার জন্য না, একটা ফ্যামিলিতে যদি একটা অটিস্টিক বেবি থাকে বা একটা প্রতিবন্ধী মানুষ থাকে, আপনি একবার চিন্তা করেন আমরা যারা সুস্থ আছি, আল্লাহর কাছে যদি আমরা 24 ঘন্টা যদি আমরা সেজদা দিয়ে পড়ে থাকি, তারপর ঋণ শোধ হবে না যে আমার দুটো বাচ্চা সুস্থ, আমি সুস্থ, আপনারা সুস্থ। তো আমাদের যেহেতু সরকারের সীমিত সম্পদ, প্রতিবন্ধীদের জন্য যতটুকু যে ম্যাগনিটিউডে যে ডিগ্রিতে কাজ করা দরকার, সেটা কিন্তু আমরা মনে করি না যে আমরা করতে পারছি। এবং সেটা আমি সবসময় বলি যে আমি চেষ্টা করি, বাট আই এম নট কমপ্লেসেন্ট, মানে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই, অনেক পথ পাড়ি দিতে হবে। এখনো প্রতিবন্ধীদের জন্য আমাদের স্টেশনে বলেন, বাসে বলেন, ট্রামে বলেন, পাবলিক স্পেসে বলেন, এখনো র্যাম্প নাই। এই যে একটু আগে আমার মাননীয় মন্ত্রী আমাদের একটা প্রতিষ্ঠানে গেছেন, উনি ওয়াশরুম ভিজিট করেছে যে এটা প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ঢুকবে কিনা। দেখা গেছে যে হুইল চেয়ার ঢুকবে ঠিকই করেছে, কিন্তু প্রতিবন্ধীদের যে ওয়াশরুমে বসার পর যে একটা ধরে রাখার জন্য যে একটা রেইল লাগে, সেটা নাই। সো কারণ জাতি এমন ভাবে গড়ে উঠেছে আমরা যে আমাদের মাথায় নাই এটা সব, মানে এটা আমাদের ওরিয়েন্টেশনে নাই যে এটা আমার জন্য যদি পাবলিক অ্যাক্সেসিবিলিটি করা, কিংবা জুডিশিয়াল অ্যাক্সেসিবিলিটি, কিংবা টু গিভ হ্যান্ডস টু দেম। হ্যাঁ, এবং ল্যাঙ্গুয়েজটা তো আমাদের এখন আমরা ঠিক করতে পারিনি। আমি অস্ট্রেলিয়াতে ছিলাম পড়াশোনার জন্য 6 বছর। সেখানে ট্রেনে আমি দেখতাম যে ট্রেনের ড্রাইভার ট্রেনের স্টেশনে ট্রেন থামিয়ে নিজে নিচে চলে আসতো, এসে হুইল চেয়ারে করে বা হুইল চেয়ার ঠেলে ওনাকে ট্রেনে উঠিয়ে তারপর উনি ট্রেনের ড্রাইভারের কথা বলছে। এবং সেখানে আমরা সিটের মধ্যে লেখা থাকে রিজার্ভ ফর পারসনস উইথ ডিসেবিলিটি,
ডিসেবিলিটিও লেখে না, লেখে যে ডিসেবল পার্সনস হ্যাভিং স্পেশাল নিডস, অথবা রিজার্ভ ফর ফিজিক্যালি চ্যালেঞ্জিং। হ্যান্ডিক্যাপ শব্দটাও কিন্তু ভালো না, নেগেটিভ। ফিজিক্যালি চ্যালেঞ্জিং মানে ইংরেজিতে একটা শব্দ আছে ইউফিমিজম বলে, ইউফিমিস্টিক ওয়েতে কথা বলতে হবে, একটা কথাকে বলার মধ্যে একটা সৌন্দর্য থাকে। যেমন দেখবেন আপনারা এখন অনেকে কিন্তু আর ডাইট বলে না, আমার পিতা বা ডাইট মারা গেছে বলে যে পাস্ট ডে, একটু বেটার শব্দ, বেটার ল্যাঙ্গুয়েজ, রেসপেক্ট। তো আমি আপনাদের এই যে আজকের যে লটারি, আমি জানি যে এখানে যতটুকু টাকা আসবে সেটা আমাদের ডিসেবল যারা আছে তাদের কল্যাণে খরচ করা হবে। এই লটারি যাতে সবাই কিনে, আমরা ব্যক্তিগতভাবে অফিসিয়ালি যার যতটুকু আছে আপনারা এনকারেজ করুন, কারণ এই টাকাটা কিন্তু কোনো ব্যবসায়ের জন্য, কোনো মুনাফার জন্য হবে না। তা আপনারা আমার জন্য এতক্ষণ 1 ঘন্টা আমি দেরি করেছি, এর জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি, এবং আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য আমি যারা আব্দুল সাত্তার দুলাল ভাইকে ধন্যবাদ দিই, এবং আপনারা যারা অন্য যারা আছেন সবাইকে ধন্যবাদ দিই। আমাদের আইআইটির প্রতিনিধি হুমায়ুন আছে এবং অন্য যারা আছে, আপনারা সবাই প্রতিবন্ধী, আপনারা সবাই এই ওনাদের এই কাজে সাহায্য করবেন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বসে আছে, দুলাল ভাই যদি অনুমতি দেয় তাহলে আই উড লাইক টু লিভ, ভেরি সরি। সাধারণত আমি পুরো প্রোগ্রামটাতে থাকি, পুরো প্রোগ্রামটাতে থাকাটাও কিন্তু একটা রেসপেক্ট শো করা, প্রোগ্রামে এসে অ্যাটেন্ড করে চলে যাওয়া এটা কিন্তু এক ধরনের ডিসরেসপেক্ট। তবে আমি আজকে লাস্ট ওয়ার্কিং ডে, আজকে মাননীয় মন্ত্রী আমাদের প্রজেক্টের অনেকগুলো মিটিং করবেন এবং রাতে 10টা পর্যন্ত আমাদের থাকতে হবে। তো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি লিভ করতে চাই, এবং আমি আপনাদের সবার সাফল্য কামনা করি। আমরা আমাদের যে ভাতা বা আমাদের যে প্রতিবন্ধী যারা সংখ্যা, এটা কিন্তু অনেক কম। এটা যদিও বলা হচ্ছে ইউনিভার্সাল, কিন্তু আসলে এখনো অনেকে কিন্তু ভাতা, আমি যত জানি কিছু এখন ভাতার বাইরে আছে। আমরা চেষ্টা করছি অর্থ মন্ত্রণালয়ের সাথে। আর আপনাদেরকে একটা কথা বলে খুশি হবেন আপনারা, যেটা দুলাল ভাই হয়তো বলেনি, ওনার নিজের একক প্রচেষ্টায় মাননীয় অর্থমন্ত্রী আপনাদের জন্য একটা স্পেশাল মিটিং আয়োজন করেছিলেন, বাজেট মিটিং। সেখানে অনলি ফর দ্য বেনিফিট ফর দ্য ওয়েলফেয়ার অফ ফিজিক্যালি ডিসেবল পারসনস, এবং আপনি জানেন ওনারাও ছিলেন। আমরা সেখানে আমাদের মন্ত্রণালয় থেকেও কিন্তু আমরা একটা প্রজেক্ট শুরু করেছি, এবং সেই প্রজেক্টটা আপনারা শুনলে খুশি হবেন যে এই প্রজেক্টটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত সপ্তাহে যে একটেক মিটিং, এনইসি মিটিং হলো, সেখানে আমরা এই আপনাদের এই প্রজেক্টটা কিন্তু আমরা করেছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ফ্ল্যাগ করেছেন, এবং সেটা ইনশাআল্লাহ সবুজ পাতায় আসছে। এটা তার আমরা প্রস্তাব করেছি 504 টাকা। সবাইকে ধন্যবাদ।